অদ্রিতাস ডেইলি ব্লগ চ্যানেল। তো আমরা বাতাবি লেবু নিয়ে বসে পড়েছি। এটা বাতাবি লেবু মাখা, একটা কিন্তু পিঙ্ক কালারের হয়। হ্যাঁ, তো এটা একটু হোয়াইট কালারের যেটা হয় সেই বাতাবি লেবুটা, বুঝেছো? তো এখন আমরা বাতাবি লেবু খাবো। সামনে আসতে হবে। কেমন? ভালো, টেস্টি। টেস্টি তোমার খুব টেস্টি লেগেছে। খাচ্ছে নাকি সবাই? আমরা খাচ্ছি, আমরা বুঝবো। এত গরম পড়েছিল, আমি বলছিলাম যে আর একদিন যদি এরকম গরম থাকে আমি মরে যাবো, আমাকে তোমরা দেখতে পাবে না। আজকে এমন বৃষ্টি ঝড় শুরু হলো, কি বলবো, ওই যে বাস পড়ছে। আমি তো ভীষণ আনন্দ লাগছে আমার। তো আমার বর ভিডিও করবে বাইরে, এখন ইনভার্টারে সব চলছে, লোডশেডিং হয়ে গেছে। তো বাইরে অন্ধকার পুরো। আমার বর বলছে গরম লাগে, লাইটটা অফ করে দাও, কারণ সব তো ইনভার্টারেই চলছে। তো বলছে লাইটটা অফ করে দাও, গরম লাগে, পুরো প্রকৃতির হাওয়াটা খাই। একদিকে ঝড় হাওয়া বৃষ্টি হচ্ছে, তো আমার বর ভিডিওটা করবেই, তোমরা দেখতে পাবে। তো একটু স্বস্তির অনুভূতি হলো বৃষ্টিটাতে, তোমাদেরকে তো দেখালাম। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে, আমি, বর, মেয়ে, যা, শাশুড়ি, সবাই মিলে আমরা এখন একটু একটু বৃষ্টি হলে তো ওই আনন্দে চা, মুড়ি মাখা, পেঁয়াজি এগুলো খাবো। তো আমার বর পেঁয়াজি ভাজছে, পেঁয়াজিটা হলে আমি চাটা বানাবো, তোমাদের দেখাচ্ছি। তো আমি আমার বরকে দেখাতে পারছি না, হ্যাঁ, ও হিরো হয়ে আছে। তো এই যে আমাদের পেঁয়াজির জিনিসপত্র রেডি হয়ে আছে, এখানে প্যান বসে গেছে, ভাজা হবে। আর ও আমার বরের পকোড়া, দেখো দেখো দেখো, আজকে সেই মস্তি করে খাবো সবাই একসঙ্গে। চা বসিয়ে দিই, তোমরা পকোড়া দেখো, চা বসাবো, তারপর আমরা সবাই মিলে চা খাবো। তো এখন কোনো কাজ নেই, তো কি করবো ভাবছিলাম, ওই যে আমার পাগলিটাকে দেখো, আমার পাগলি। তো যাই হোক, আজকে মেয়ের শীতের পোশাকগুলো না রোদে দেওয়া হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। সে এখানে আমি রেখেছি বিছানাতে, এই দেখো, এই যে বিছানাতে সব এখানটাতে রাখা আছে। তো সেগুলোকে আমি এখনও ভাঁজ করে আলমারিতে ঢোকাতে পারিনি। তো ভাবছি কি করে, আসলে এতটা গরম না, কিছু ভালো লাগছিল না, কিছু করতে ইচ্ছেও করছিল না। তো তোমাদের আমার ছোটো পুজোটা এটা, তো কী করি এখন, তো এটাই ভাবছি যে এগুলোকে ভাঁজ করে ঢুকিয়ে দিই। এখন যখন ফ্রি আছি তো এই টাইমটাকে কাজে লাগিয়ে ফেলি। তো এগুলোকে আমি একটু ভাঁজ করে করে ঢোকাই। পাপা তুমি আমাকে একটা করে দেবে, আমি ঢোকাবো, দাও। তো একটা করে সোয়েটার আমার মেয়ে আমাকে দেবে, আমি ভাঁজ করবো আর শোকেসে ঢোকাবো। আমি পাগল হয়ে যাচ্ছি জানো তো, এই রোদ দিতে দিতে, রোদে দিতে দিতে। এখনও আমার জিনিস যদি বার করি, আমি তো সবটা ভিডিও করে দেখাইনি, আমার হাজব্যান্ডের যেগুলো ছিল না, এক সেকেন্ড, আমার হাজব্যান্ডের যে পোশাক ছিল
ছাদে দিয়েছিল, আমি সেটা ছাদে আনতে মানে বড় বড় দুখানা ব্যাগ নিয়ে গেছি, যে 4 থেকে 5 বার গেছি আর নামছি। এত জিনিস সেগুলোকে এসে মানে সেগুলোকে রোদ খাইয়ে সেগুলোকে আবার ঠান্ডা করে ভাঁজ করে ঢুকানো, তারপর আবার মেয়েরগুলো বার করেছি, যে ওইগুলো বলে যাচ্ছে মা আমারটা রোদে দেওয়া। ও ভাবছে এটাও একটা মজার কিছু বোধ হয়, মার জিনিস রোদে দেওয়া হচ্ছে, বাবার জিনিস রোদে দেওয়া হচ্ছে, আমারটা কেন হচ্ছে না, আমার জিনিস রোদে দাও, দিয়ে তোরটাও দিয়েই দিই। তো এরপর তো বাবা ঠান্ডার কথা এখনো ভাবতে পারছি না যে ঠান্ডা আসবে বলে। গরম মানে রোদের যা তেজ, এখনো তো ভাদ্র মাস অনুভব করছি। তো যাই হোক, তাও আর তো কিছুদিন পর আবার ঠান্ডাটা পড়তে নেবে, তো তখন তো আবার সব ব্ল্যাঙ্কেটগুলো বের করতে হবে। এটা আমার আরেক মাথার যন্ত্রণা, ঠান্ডা চলে এলে ঠান্ডার পোশাক, ওই বাবা তখন এত ধোয়া কাচাও বের হয় জানো তো। যাই হোক, আমি মেশিনে ধুয়ে ফেলি, ওগুলো হাতে আর ধুই না। আর এরপরে ব্ল্যাঙ্কেটগুলোকে যখন বের করে রোদে দিতে হবে, সব আমার বক্স কাটের ভেতরে ঢোকানো আছে, তো সেই বক্স কাট খোলো, সেগুলো বের করো, মানে খুব যন্ত্রণা, মানে জীবন যন্ত্রণা। যখনই ভাবি কি কাজটা সেরে উঠছি, মানে বেশি চাপ কমছে, আজকে অনেকগুলো ধোয়া কাচা হয়েছে, যাক পরিষ্কার হয়ে উঠলো বোধহয়, ও মা পরের দিনে দেখি কি আবার এতগুলো ধোয়া কাচা বেরিয়ে যায়। মানে কিরকম যে, মানে কি বলবো, কি করে যেগুলো হয়। তো এইভাবেই চলবে। এতদিনে যা বুঝেছি, কাজ কোনোদিনও কমপ্লিট হবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কাজ চলতে থাকে। পরের দিন সকালে উঠে এক চিন্তা, তো কি খাবো, কি রান্না করব, এটা এক, তারপর কোথায় দিচ্ছে, তারপর তো নানান কাজ, আজকে এই কাজ কালকে ওই কাজ। আজকে যদি একটা দিকের কাজ কম থাকে তখন আরেক দিকে হাত দিয়ে দেওয়া হয়, যে তাহলে ওটা করি। এই করে চলছে। আমি না খুব কুড়ে, আমার না সিরিয়াসলি আমার কাজ করতে একদম ভালো লাগে না জানো তো। মানে আমি বাধ্য হয়ে, মানে আমাকে মনে হয় পেছন থেকে বুতা দিচ্ছে, আমি আগাচ্ছি, আমি কাজ করছি। আমি তাই আমার শাশুড়িকে বলছিলাম যে আমি অলস, এত অলস, বাবা শাড়িটা রাখুন পরে কাজ করবো। দিয়ে আমার শাশুড়ি বলছে তুমি তো কাজ করো, তুমি তো কত কাজ করো, কোথায় তুমি অলস? আমি বলছি না আমি অলস, কাজ করতে চাই না। তো আমার যেটা মনে হয়, আমি শুধু আরাম করে যাব, আমার কোনো কাজ থাকবে না। আমার সব কাজ এদিক দিয়ে ওদিক দিয়ে সবাই করে টরে দেবে, আমি একদম মহারানীর মতো শুধু শুয়ে থাকবো, মোবাইল ঘাঁটবো, টিভি দেখবো, মানে এরকম, মানে যা হয় মহারানী টাইপ চিন্তা হবে। যাই হোক, আজকে তো এই রোদের জিনিসপত্র এগুলো এখন ঢোকানো নিয়ে মাথার মধ্যে। বাবা তুমি আমার শাড়িটা নষ্ট করে ফেলছো, রাখো। আজকে এই শাড়িটা ধুয়েছিলাম, এটা দেখেছিলাম, আমি বিশ্বকর্মা পূজার দিন পরে গিয়েছিলাম, তো সেই জন্য আমি শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। কোনো দিকে আমার মেয়ের পোশাকের কোনো কমতি নেই বললাম না, মানে এক একটা আলমারি ওর জিনিসেই না ভরে যায়। এই ব্যাপার। আবার এই তো পুজোর ড্রেস হলো, আবার 2 দিন পর ঠান্ডা পড়বে, তখন আবার সেই ঠান্ডার পোশাক শুরু হবে, মানে কেনা শুরু হবে। তারপর ডিসেম্বরে যেহেতু ওর বার্থডে 27শে ডিসেম্বর, তো সে কারণে ঠান্ডার সময় যেহেতু, তো যদি ওর মানে জন্মদিনটা করা হয়, তো বাবা ও পাগলটা কি করে যাচ্ছে দেখছো তো। যাই হোক, যদি জন্মদিন করা হয় তখন না ও গিফটেও সব ঠান্ডার পোশাকটাই বেশি পায়। তো আবার মানে একবার একদিকে ফাঁকা করি, আবার আরেক দিকে মানে আলমারি ভরে যাওয়ার মতো সময় চলে আসে। আমি চাই অবশ্য ভরে থাকুক, অনেক জিনিস থাকবে, যেদিন যা ইচ্ছে করবো, মানে এরকম বললাম না, মানে অনেক জিনিস থাকবে, যখন যেটা ইচ্ছে করবো, মানে মেয়েকে পড়াবো, শপিং মলে গেলেই মনে হয় এটা টান দিইনি, ওটা টান দিইনি, মেয়েকে এটা ভালো লাগবে, ওটা পরিয়ে দেখি, এটা নিয়ে না, ওটা নিয়ে না, এরকম মনে হয়। আমার বড্ড ভয় পায়। তো এইসব তো চলবেই। আর ও মিউজিক ছাড়া নাচ করে যাচ্ছে। টিকটকে খুব সুন্দর নাচ করছিল, টিভিতে মানে পেন ড্রাইভে গান ডাউনলোড করে বাবা ঢুকিয়ে দিয়েছিল, তো টিভি চলছিল, ও তার সঙ্গে খুব সুন্দর নাচ করছিল। তো আমি সেটা দিতে পারবো না এখানে, কারণ ওই গান দিয়ে তো এখানে ছাড়া যাবে না নাচটা। আর যে অন্য মিউজিক দিয়ে দিই, তো তোমরা নাচটা ঠিক অনুভব করতে, মানে ফিল করতে পারবে না যে ও কী নাচছে, কারণ মিউজিক তো অন্য হয়ে যাবে, তো সে কারণে দিতে পারবো না।
নয়তো ও খুব সুন্দর টিভি দেখে দেখে নাচ করছিল। নাচ তো শেখে না, তো জানোই তোমরা, বলেছিলাম একদিন নিয়ে গিয়েছিলাম নাচের ক্লাসে। তো তারপর তো আবার একটা সিচুয়েশান চলে আসলো যে শুনছি বাচ্চা কাচ্চা সব মানে অসুস্থ হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে। যাই হোক, এইসব ঘটনার জন্য আবার তো যাচ্ছি না, নিয়ে যাইনি। এগুলো নিজে নিজেই করে। আর এখন তো পাগলামি করছে, এখন তো কোনো মিউজিক নেই, কিছু নেই, টিভি নেই, ও নিজে নিজেই নেচে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা হয়ে যাচ্ছে, নয়তো তো আমার এই কাজটা হতো না। সিরিয়াসলি এখন আমি তোমাদের জন্য মানে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার জন্য আমার কিছু কিছু কাজ না সিরিয়াসলি তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেটা ফেলে রাখতাম সেটা হয়তো ফেলে রাখছি না, যে না তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমি কাজটা করে ফেলি। এটা একটা হচ্ছে, এটা খুব ভালো একটা দিক। তো এই জন্য আমার পাশে থেকে যাতে আমি আমার কাজগুলো মন দিয়ে করতে পারি। তোমরা সাথে থাকলে আমি আমার কাজগুলোও মন দিয়ে করতে পারবো। তো এই তো পাশে থেকেও আমার সকল সাবস্ক্রাইবার যারা আছো, যারা ভিউয়ার্স আছো, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখছো, ফলো করছো, আশীর্বাদ দিচ্ছে আমার মেয়ে। আমাকে আশীর্বাদ দিয়ে বেশি করে আমার ফ্যামিলিটা, যাতে আমি ইউটিউব ফ্যামিলিটা আমি বড় করতে পারি, সেই জন্য আমাকে আশীর্বাদ দিতে। আশীর্বাদ দাও বাবা। আচ্ছা ঠিক আছে। তো সকল সাবস্ক্রাইবার, সকল ভিউয়ার্স, আমি সকলকে একবার আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একবার না বারবার জানাচ্ছি, তোমরা পাশে আমার থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটাকে ফলো করো। আর লাইক, কমেন্ট, শেয়ার এটা একটু করে দিও, ঠিক আছে? করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে ওটাকে অল করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই দেখবে একটা বেল চিহ্ন দেওয়া আছে, তো ওটাতে ক্লিক করলে ওখানে 3টে অপশান থাকে, ওখানে ওপরে অল থাকে, ওটাকে অল করে দিও। তাহলে আমার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে, আমার ভিডিওগুলো মানে আমার সঙ্গে থাকতে পারবে, আমার ভিডিওগুলো দেখতে পারবে। দিদি আমাকে আগে গিয়ে সামনে একটু আমার হেল্প হয়, তো এইসব ঢং না করে একটু আমাকে জিনিসগুলো একটু সামনে দিয়ে দে। হ্যাঁ, আমি ভাঁজ করি, তারপর আলমারিতে ঢুকিয়ে দিই। তা না করে ও কি সব মানে ঢং করে যাচ্ছে, কি বলবো। আর অবশ্য যতদিন ছোট আছে ততদিনই, এবার বড় হয়ে যাবে তখন আবার একটা অন্য রকমের ব্যাপার চলে আসবে। এখনো মানে কি বলবো, জানোই তো, যারা মা তারা তো জানো, যতদিন বাচ্চা ছোট থাকে ততদিনই মানে বেশি মাতৃত্ব ফলানো যায়। মানে আমার কথা শোন, আমার কথাতে ওঠ, আমার কথাতে চল, আমার কথাতে বস, মানে এই ব্যাপারটা। তো আস্তে আস্তে যখন বড় হবে, নিজের একটা বুদ্ধি হবে, তখন থেকেই নিজের মতোই নিজে যখন সব করার শুরু করি, তখন সত্যি একটু খারাপ লাগে। মাদের মন তো, তখন একটু খারাপ লাগে আমার, এখন থেকেই সেটা মানে মনে হয়। এটাই নিয়ম, এই হিসেবেই এইভাবেই জীবন চলছে, এই নিয়মেই জীবন চলছে, কিছু করার নেই, সবটাই মেনে নিতে হয়। যারা মানতে পারে না তাদের কষ্ট হয়, এটাই ব্যাপার। আমি জানি না আমি মানতে পারবো না, আমার মেয়ে আমার থেকে দূরে চলে যাচ্ছে, এরকম যেন না হয়। আমার মেয়েটা যেন আমারই হয়ে থাকে। এখন ছোটো আছে, যখন বড় হবে চাই আমি আমার মেয়ে যেন আমার ফ্রেন্ড হয়ে ওঠে, মানে আমি যেন ওর সঙ্গে আমার সবটা শেয়ার করতে পারি, ও আমাকে সবটা বলে। সত্যি আমি না এটাই চাই, জানো তো, যে মেয়েরা যেন মার বন্ধু হয়ে উঠতে পারে। একটা সময় মানে মাদেরও কি হয় যে তারা তো বন্ধুহারা বলতে যে একটা সময় তারা তাদের বান্ধবীদের সঙ্গে যেরকমভাবে মানে চলাফেরা, গল্প, তার জীবনের সমস্ত কিছু তার বান্ধবীরা জানে, একটা সময় তো এরকমই চলে। তো তারপর যখন মা হয়, একটা মেয়ে বিয়ে হয়, তারপর তার বাচ্চা হয়, সে মা হয়, তারপর যে তার মেয়ে হয়, তখন না সে ভাবে কি সেই লাইফটা সে মানে বান্ধবীদের সঙ্গে যেভাবে কাটিয়েছে, যেভাবে তার মনের কথা সব শেয়ার করেছে, বলেছে, ঠিক তার মেয়েকেও সেরকম করে সে সবটা বলতে পারবে। আমিও চাই আমি আমার মেয়েকে, আমার বন্ধুটাকে পাগলি এটা, তো আমিও চাই ও যেন আমার বন্ধু হয়ে ওঠে। তুই আমার ফ্রেন্ড হবি না? প্রমিস? পাক্কা প্রমিস? পাক্কা পাক্কা? তো আমার ফ্রেন্ড হবে। অনেক কিছু মাঝে মাঝে বলতে ইচ্ছা হয়, মনের কথা কিছু শেয়ার করতে ইচ্ছে হয়, তো এখন সেরকমভাবে সময় হয়ে ওঠে না। বান্ধবীদের সঙ্গে সেরকম করে গল্প কথা সেটা খুব কম হয়। কিছু ফ্রেন্ড আছে যারা মাঝে মধ্যে মনে করে, কল করে, আমিও করি মাঝে মধ্যে তাদের ফোন, এইসব মানে সবসময় তো হয়ে ওঠে না, সবারই বিয়ে হয়েছে, সবার সংসার আছে,
সবাই তাদের কাজে ব্যস্ত, সবাই একটা সময় এরকম হয়েই যায়। তো এখন মনে হয় সেই লাইফটা না খুব মিস করি, খুব মিস করি। আর আমার ফ্রেন্ড তাদের বলছি, যারা দেখছিস আমার ব্লগ তাদেরকে বলছি, তোদেরকে সত্যিই খুব মিস করি। যখন জলপাইগুড়ি যাই না তখন মনে হয় তোদের সঙ্গে যদি দেখা হতো, তোদের সঙ্গে যদি দেখা হতো, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো দেখা হয় না। তো এটা একটা ব্যাপার। কিন্তু তোদের সঙ্গে আমার দেখা করতে ভীষণ ইচ্ছে করে, মানে ভীষণ ভীষণ ইচ্ছে করে, মানে এটা আমার মন জানে। আর প্লাস আমার মন প্লাস আমার মা যেরকম আমার সব ফ্রেন্ডদের কথা বলবে, কি রে এ আসে না কেন, ও আসে না কেন, এ তোকে ফোন করে, ও তোকে ফোন করে। আমার এক ফ্রেন্ড আছে ইতি, ও যেরকম আমাকে মাঝে মধ্যে ফোন করে, ওর সঙ্গে যোগাযোগ হয়, আমিও করি, ও কল করে। তো ওর কথা তো খুবই বলবে, ও দেখা করতে আসে বা আমিও যাই। তো কিন্তু মোটামুটি 2 বছর 2.5 বছর হয়ে গেল ওর সঙ্গে দেখা হচ্ছে না। আর আরেক ফ্রেন্ড যে শুভ্রা, যে আমার ছোটোর থেকেই ক্লাস 6 থেকে ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ ওর সঙ্গে আমার। তো ওর সঙ্গে আমার কলেজ লাইফ পর্যন্ত কেটেছে, ও আমার পাশেই থাকে, ও আমার খুব ভালো বান্ধবী। তো ওর সাথে দেখো কীরকম করে যাচ্ছে, আমি কি বলবো। তো ওকেও মিস করি। ও যখন জলপাইগুড়িতে, আমরা এক সময় এরকম যদি হয় যে আমিও গেছি ওর শ্বশুরবাড়ি শিলিগুড়িতে, ও হয়তো এসছে জলপাইগুড়িতে, আমিও জলপাইগুড়িতে আছি, যদি এরকম ভাবে হয় আমরা ফোনে যোগাযোগ করে নিই যে তুই কি জলপাইগুড়িতে আছিস, তাহলে হয়তো একই সময় যদি আমরা একই জায়গাতে থাকি তাহলেও দেখা হয়ে যায়। তো ও না আসতে চাইলে ওর মা, মানে মাসির ইন্টারেস্ট বেশি বান্ধবীর সঙ্গে দেখা করানোর। তো মাসিকে থ্যাংক ইউ তার জন্য, কারণ মাসি ওকে পারলে টানতে নিয়ে আসে, চল ঝিলিকের সঙ্গে দেখা করবি। মানে আমার আরেকটা নাম ঝিলিক, তো যাই হোক, ঝিলিকের সঙ্গে দেখা করবি, চল দেখা করে আসি। মাসিও বলবে গেলে রাস্তাঘাটে দেখা হলে, কিরে আসিস না কেন, আসিস বাড়িতে দেখা করিস, এইসব। তো অনেক আছে, অনেক বন্ধু বান্ধবী আছে যারা, আর বন্ধু আছে একজন, তো সেও মাঝে মধ্যে ফোন করে, বলবো না, মানে হঠাৎ বছরে একবার হয়তো করে, কিন্তু ওইরকমভাবে ওর সঙ্গে যোগাযোগ হয়। তো একদিন, মানে কারোর সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে না, ওই একদিন কথা হলেও মনে হয় যে ঠিক আছে, না মনে আছে, মনে রেখেছে। তো এই তো, ও হচ্ছে কৌশিক। তো মেনলি আমার এই 3জন, মানে এই 3জন বন্ধু বান্ধবীর নাম যে বললাম, এরাই মানে থাকেন একটা জীবনের গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। তো এরা 3জন। তোদের 3জনকে বলছি, আমার ব্লগটা দেখলে তোরা কিন্তু একটু বুঝে নিস তোরা কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে, ঠিক আছে? শুভ্রা, ইতি, কৌশিক, তো এই 3জনকে বলে দিলাম। বাকি অনেক ফ্রেন্ড আছে, কিন্তু এদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, মানে স্কুল কলেজ সবটাতেই। অনেক ফ্রেন্ডই থাকে যারা স্কুলেও থাকে, কলেজেও থাকে, কিন্তু তাদের মধ্যে এই 3জন হচ্ছে মেন। মনে হয় যদি আবার সেই স্কুলে কলেজে পড়তে পারতাম, আবার সেই দিনগুলো যদি মানে আবার সেই দিনগুলো ফিল করতে মানে ইচ্ছা করে যে আবার যদি। যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ করে ফেলেছি, এখন শাড়িটা ভাঁজ করলেই হয়েছে। এই মাঝখান থেকে এসে গেছে আমার ভুলটুসোনা, আবার ওদিক থেকে আবার এদিকে চলে চলে যা পাপার কাছে চলে যা। তো ঠিক আছে, আজকে আর তোমাদের আমি সময় নষ্ট করছি না, অনেক গল্প করে নিয়েছি। গল্প করতে করতে দেখো আমি অনেক কিছু ভাঁজ করেও ফেলেছি এখানে। এই দেখো সব ঢিপ হয়ে গেছে, আবার এখানে শাড়িটা ভাঁজ করে বাকি আছে, ওটা করে নেব। তো গল্প করতে থাকলে গল্প করতেই থাকবো, আর মনের কথা কোনোদিনও শেষ হয় না, অনেক জমা কথা থাকে যেগুলো বলতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো যারা আমার সাথে আছো তারা এভাবে আমার সাথে থেকো, আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা, গুড নাইট।